হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে সুপ্রভাত। তো আজকে আমরা গণিত প্রকাশক বইটি নবম শ্রেণীর কোষে দেখি আমাদের 16 চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। তো পেজ নাম্বার আমাদের হচ্ছে 231। তো আজকে আমরা 1 থেকে 3 পর্যন্ত আগে করেছিলাম, আজকে 4 দাগের অঙ্কগুলো করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের যে 4 নাম্বারটা বলছে যে আমাদের আহমদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা বৃত্তাকার মাঠটা আছে, তার কেন্দ্রবিন্দু থেকে ব্যাসার্ধটা আছে আমাদের 280 মিটার। তো চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে 5.5 কিমি বেগে হাঁটে একটা নির্দিষ্ট বেগ করে হাঁটতেছে, পরিক্রম করতে চায়। পরিক্রম মানে মাঠটিকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করতে চায়। হিসাব করে দেখি যে মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে চৈতালির, এটাই আমাদেরকে বের করতে বলছে। তো এটা আমাদের বৃত্তাকার মাঠ বলে দিয়েছে, মাঠটার ব্যাসার্ধটা এটুকু বলে দেওয়া আছে। আমি যেই প্রান্তে আঁকি না করলে এটা 280 মিটার বলে দেওয়া আছে। তো ব্যাসার্ধটা আটটা আমাদের 280 মিটার। 280 মিটার আমরা যে কোনো প্রান্ত থেকে চৈতালি এই প্রান্ত থেকেও প্রদক্ষিণ করতে পারে কত, 5.5 কিলোমিটার আকারে, 5.5 কিমি আকারে প্রদক্ষিণ করতেছে। তাহলে চৈতালির কত সময় লাগবে হিসাব করে দেখি। তো আমাদের পরিধি, বৃত্তের পরিধি, মাঠের পরিধি লিখলে বেশি ভালো হয়। তো আমাদের মাঠের পরিধি বৃত্তের পরিধি আর মাঠের পরিধিটা একই রকম। মাঠটা যেহেতু গোল সেই জন্য আমাদের মাঠের পরিধি আর বৃত্তের পরিধিটা একই রকম। বৃত্তের পরিধির কী হবে, 2 পাই আর মিটার, এটা আমাদের সূত্র। 2 এর I 22/7, আর এর মান আমাদের এত মিটার হলো। তাহলে আমাদের এটা 4 7 28 শূন্য, কাটাকাটি গুণ করলে আমাদের কত হবে, যে 1760। এটা মিটারে আছে, মিটার সেটাকে আমি কিলোমিটার নিয়ে যাবো, 1000 দিয়ে ভাগ করব, তাহলে কিমিতে পরিণত হবে। তাহলে 0 0 কাটলে আর 0 0 কাটা গেল, তাহলে আমাদের 1.76 কিমি, এটা আমাদের কিলোমিটারে আছে। মিটার থেকে আমি কিলোমিটারে যাব, সেই জন্য 1000 দিয়ে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 কিমি পথ অতিক্রম করে 5.5 কিমি পথ অতিক্রম করে কতটা সময় লাগে, 60 মিনিট সময় লাগে। তাহলে 1 কিমি পথ অতিক্রম করতে কম সময় লাগবে। এবার আমাদের 1.7 কিমি পথ অতিক্রম করতে 60 × 1.76 আর 5.5, তো এটা আমাদের মিনিট হলো। তাহলে এই মিনিটটাকে আমরা যদি সেকেন্ডে মিনিটটাকে আমরা কাটাকাটি পড়ার পর আমার উপরে 96 আসবে আর নিচে আমাদের 5 মিনিট আসবে। মিনিট এতটুকু আসবে। তাহলে এই মিনিটটাকে আমি যদি সেকেন্ডে পরিণত করি, তাহলে ভাগ করলে আমাদের 19 পূর্ণ 1/5 মিনিট। তাহলে এটাকে আমাদের 19 মিনিট আর 1/5 একবারে করে দেবো, 12 মিনিট 12 সেকেন্ড। কারণ এটাকে যদি আমি কাটাকাটি করি, উপরে গুণ করলাম, কাটাকাটি করার পর 96/5 হবে। তাহলে 96/5টাকে আমি যদি ভাগ করি, তাহলে 19 পূর্ণ 1/5 হবে।
তাহলে 19 মিনিট, আর 1/5টা আছে, আমি যদি 60 দিয়ে গুণ করি তাহলে সেটা সেকেন্ডে পরিণত হবে, আর যদি 5 দিয়ে কাটাকাটি করা হয় সেটা 5 বরং 60 হয়ে যাবে। তাহলে 19 মিনিট আর 12 সেকেন্ড হবে। তাহলে উত্তর লিখতে হবে চৈতালির একবার মাঠটি পরিবর্তন করতে চৈতালির একবার মাঠটি প্রদক্ষিণ করতে সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। এটাই আমাদের উত্তর ছিল, তোমরা করে নাও। হলো? তো আমাদের 5 নাম্বারটা প্রশ্নটা রয়েছে যে তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকে যার দৈর্ঘ্য প্রস্থ 18 সেমি আর 15 সেমি। আমি ওই তারটিকে একটা বৃত্তাকার তৈরি করলাম, হিসাব করে দেখি যে কত হবে। তো তামার তারটার এটা দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 18 সেমি, আর প্রস্থটা দেওয়া আছে আমাদের 15 সেমি। এই একটা তামার তার। এই একটা তামার তার। তো এই তারটাকে আমরা একটা বৃত্তাকার আকারে রূপ দিব। তো বৃত্তাকার আকারে রূপ দেওয়ার পর তারটির দৈর্ঘ্য ব্যাসার্ধ কত হবে হিসাব করে লিখি। তাহলে ধরি আগে লিখি, সমাধানটা করব। দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে আমাদের 18 সেমি, প্রস্থটা বলে দেওয়া আছে আমাদের 15 সেমি। তাহলে আয়তকার তারের পরিসীমা, অতএব আয়তকার তারের পরিসীমা কি হয়? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, প্রস্থ সেমি। দৈর্ঘ্যটা আমাদের বলছে 18, প্রস্থটা বলছে 15 সেমি। তাহলে 33 × 2 সেমি 6 সেমি। এই যে আয়তকার তারটার যে পরিসীমাটা আছে, মানে এটুক থেকে এখানে যে যাচ্ছে সেই তারটার পরিসীমাটা আমাদের পেয়ে গেলাম আমরা 66 সেমি। এবার আমাদের ওটাকে ব্যাসার্ধ বানাতে হবে। ব্যাসার্ধ বানালে ব্যাসার্ধ আকারে ঘুরায় তারপর আমাদের একটা বৃত্ত বানাতে হবে। তাহলে বৃত্তটা বানানোর পর আমাদের ব্যাসার্ধটা কত হবে সেটা আমাদের ডিনোট করতে বলছে। তো আমরা ধরি ব্যাসার্ধটা বলবো 8 সেমি। তো আমাদের যেহেতু বৃত্ত বানাতে বলছে, তাহলে বৃত্তটা আমাদের গোটাটা এলাকা জুড়ে থাকবে। তাহলে বৃত্তের আমাদের পরিধিটা বার করতে হবে। অতএব বৃত্তের পরিধিটা হবে 2 পাই আর সেমি। এখন শর্ত অনুসারে এটাও আমাদের বৃত্তের যে পরিধিটা, এটা যে পরিধি আছে এই পরিধিটার সাথে আর এই পরিধিটা আমাদের মানে পরিসীমাটা একবারে সমান হয়ে যাবে। কারণ তার টাকা বাঁকায় তো আমি বৃত্ত করব, আর বৃত্তের পরিধিটা আমরা জানি 2 পাই আর। তাহলে দুটাকে আমরা সমান করার পর ওখান থেকে আর এর মান বের করতে হবে। 22/66, এটা কাটাকাটি করলে 3 3, আর এটা 22/7 × আর 33, এটা আমাদের 2, এটা আমাদের 3 3 আমাদের 33। তাহলে আর সমান আমাদের হবে 7 × 3/2। তাহলে আর সমান আমাদের হবে 21/2 বা তাহলে আর সমান আমাদের 10/10 × 1/2 সেমি হবে। তাহলে আমাদের বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য
উত্তর লেখো বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10/2 এত সেমি হবে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 6-এর কোশ্চেনটা রয়েছে যে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মাঠের যে ব্যাস তার দৈর্ঘ্যটা হিসাব করে লিখি। ধরি মাঠের ব্যাস সমান x মিটার। আমাদের একটা অর্ধ পরিসীমা রয়েছে, এটা আমাদের একটা অর্ধ পরিসীমা, অর্ধ বৃত্তাকার রয়েছে, অর্ধেকটা এর ব্যাসটা আমরা ধরে ফেললাম, এই গোটাটাকে আমি ধরলাম x মিটার ধরছি। তাহলে এইটুক জায়গা আমাদের এইটুক জায়গা আমাদের h/2 হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের মাঠের ব্যাসার্ধটা কি হবে, আরটা কত হবে, x/2 মিটার হবে। ঠিক আছে, তাহলে আমাদের অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, তো ওইখানটায় অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা মানে বৃত্তের যে এইটা এই বিন্দু থেকে এই বিন্দুতে গোটাটা যদি যেতে পারি সেটাই আমাদের পরিসীমা হয়। তাহলে আর এখান থেকে এখানে মানে এখান থেকে শুরু করবো, এখানে গোটাটায় চলে আসবো, এক বিন্দু থেকে রওনা দিব আরেক বিন্দুতে গোটাটায় চলে আসবো, এটাই আমাদের পরিসীমা। ঠিক আছে, তো পরিসীমাটা দেওয়া আছে 108 মিটার, তাহলে ওই পরিসীমা আর এই পরিসীমার সঙ্গে সমান করব, আর ইকুয়াল টু করে দিলে আমরা ওখান থেকে এস এর মানটা বার করব। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সমান অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সমান কি হয়, পাই আর প্লাস কত আর হবে 2r, যেহেতু মিটার আছে এককটা তাহলে মিটারে লিখব। তাহলে এইখানটায় পাই মানে আমাদের 22/7, আর এর মানটা আমাদের বলছে x/2 + 2 × x/2, এটা আমাদের মিটার হলো। এই টু আমাদের ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানটায় 22x আর এখানটায় 7 × 14 প্লাস x মিটার। তাহলে এখানটায় আমাদের 22x প্লাস এখানে 14x হয়ে গেল, এই 14টা গুণ হয়ে গেল, x নিচে আমাদের 24 মিটার হলো। তাহলে এখানটায় আমাদের এখানে 36x মিটার বাই 14, কিন্তু বাট আমাদের মাঠের পরিসীমাটা বলে দেওয়া আছে 108 মিটার বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে তাহলে 36x বাই 114 বলে দেওয়া আছে 108, তাই না? এবার আমি যদি এটা 2 দিয়ে কাটি, 8 × 2 = 36, আর এটা 5 × 2 = 10, আর 4 × 2 = 8 হলো। আমি যদি 9 দিয়ে কাটি, 6 × 9 = 54, আর 9 × 2 = 18, আর 7 × 2 = আমাদের 14। তাহলে x = 7 আর এটা 6, এটা কিছু নেই, এক নাই। তাহলে x = 7 × 6, আর একের সঙ্গে যে কোনো সংখ্যা আমাদের গুণ করলে সেই সংখ্যাটা হয়ে যায়। তাহলে x এর মানটা আমাদের 6 × 7 = 42 মিটার। বাহ। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। উত্তর লেখো মাঠের ব্যাসের দৈর্ঘ্য 42 মিটার হবে।
এটাই আমাদের উত্তর, তোমরা করে নাও। তো যাই হোক, আমাদের যে সাথের দাগের অঙ্কটা বলছে যে একটি চাকার পরিধি একটি ব্যাসের দৈর্ঘ্যের ব্যাসের দৈর্ঘ্যের অন্তের বলছে, ব্যাসের দৈর্ঘ্যের অন্তর বলছে 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে একটা চাকা রয়েছে আমাদের, এটা আমাদের চাকা রয়েছে, এটা পরিধিটা বলে দিয়েছে, পরিধি এটা আমাদের পরিধি হয়, এটা আমাদের চাকাটার বিন্দুর কেন্দ্র হয়। তাহলে এই ব্যাস আর ব্যাসটা আমাদের পরিধি আর ব্যাস এটা ব্যাসটা হয় আমাদের, যদি আর ধরি ব্যাসার্ধটা যদি আর ধরি তাহলে এটাও আমাদের আর, তাহলে এই টোটালটাই আমাদের হচ্ছে আমাদের 2r, আর এই পরিধিটা হচ্ছে আমাদের 2πr। এদের যে ডিফারেন্সটা আছে আমাদের বলে দিয়েছে 75 সেমি। তাহলে এই আর ব্যাসার্ধটা এটা আরটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে ধরি ব্যাসার্ধটা ধরলাম আমি আর, যেহেতু সেমি বলছি সেমি, আরটাই আমাদের বার করতে হবে। তাহলে পরিধি চাকাটা তো আমাদের বৃত্ত, সেই জন্য বৃত্তের পরিধিটা বের করলে আমাদের চাকার পরিধিটা হবে 2πr সেমি। আবার এবার চাকার ব্যাস, তাহলে চাকার ব্যাসটা আমাদের কি 2r সেমি, কারণ ব্যাসটা হচ্ছে গোড়াটাকে বোঝায়, আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের কেন্দ্রের বিন্দু থেকে যেটুকু দূরত্ব হয় সেটুকুই আমাদের ব্যাসার্ধ বলা হয়। আর এখান থেকে এখানে কেন্দ্রবিন্দু থেকে যেটা লম্বা লাইনটা গোটাটায় থাকবে সেটা আমাদেরকে ব্যাস বলা হয়, যেহেতু আর সেজন্য 2r হয়, ঠিক আছে। তাহলে এই দুটার অন্তর মানে বিয়োগফলটা আমাদের 75 সেমি বলে দেওয়া আছে। তাহলে শর্তা অনুসারে আমাদের 2πr বলে দেওয়া আছে, আর বলে দিয়েছে 2r ব্যাসার্ধটা বলে দিয়েছে কত সেমি, 75 সেমি। বা আমাদের 2rটা যদি কমন যায় তাহলে π-1 এটা পরে থাকলো 75, বা 2r এটা পাই 22/7 × 1 75, বা 2r 22 এটা 7 একবারে ডাইরেক্ট গুণ হয়ে যায় আর 7টা নিচে হয়ে যায়, এটা 75 হলো। বা 2r ইন্টু আমরা যদি 15 হয় 7 75, 22 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে 15 হয়, আর 5-15 আমাদের 75, বা 2r ইকুয়াল টু বা আর আমাদের 35/2, বা 8টাকে যদি আমি ভাগ করি 17 × 2 = 34, 1/2 সেমি। হ্যাঁ, তাহলে উত্তর লিখতে হবে চাকাটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসাব করি, আর এর মান কত পেলাম, আমরা পেলাম 17.1/2 সেমি। তাহলে যে চাকাটার ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.1/2 সেমি হবে, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 8 নম্বরটা অঙ্কটা রয়েছে যে একটি ট্রাক রয়েছে। একটি ট্রাক বলতে কি, যে যেখানে মেয়ে ছেলেরা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তো এখন একটা ট্রাক একটা গোল ড্রিঙ্কের মতন হয়। তো আমাদের বলছে 18 মিটার দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি 18 মিটার একটি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। একই জায়গায় দুজন একটা ট্রাকে ওরা দৌড়াদৌড়ি শুরু করতেছে। পূজার 4 পাক যখন ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে।
পূজা যখন 4 পাক ঘুরে তখন জাকির 1 পাক পিছনে থাকে। 1 পাক মানে পূজা একটু বেশি দৌড়াতে পারে, জাকির একটু কম দৌড়াতে পারে। তো প্রতিযোগিতা কত মিটার ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে হিসাব করে লিখি, বা কত মিটারে পরাজিত করে হিসাব করে লিখি। তো এই যে আমার একটা বৃত্তাকার রিং, বৃত্তাকার রিংয়ের মধ্যে ওরা হচ্ছে ব্যাস বিশিষ্ট একটা ব্যাস। ব্যাসটা কত মিটার ছিল আমাদের? 28 মিটার ছিল, সরি 28 মিটার। তাহলে এটা আমাদের 14 মিটার হবে, তাহলে এটা আমাদের 14 মিটার হবে। এটুক জায়গা 14 মিটার হবে, এটুক জায়গা 14 মিটার হবে। তো গোটাটাই আমাদের 28 মিটার ছিল। তাহলে এই প্রান্তে থেকে জাকির আর হচ্ছে জাকির আর আমাদের একজন নাম জাকির আর আরেকজন নামে পূজা, আর একজন আমাদের একই প্রান্ত থেকে দৌড়াতে শুরু করলো, একজন নাম পূজা। ওরা কি করতেছে? একই প্রান্ত থেকে একই সময় দৌড়াতে শুরু করলো। পূজা যখন 4 পাক ঘুরে ফেলে তখন জাকির 1 পাক পিছনে পড়ে যায়। ও 1 পাক পিছনে কম দৌড়াতে পারে। ওর রাউন্ডটা 4 পাক ঘোরানো শেষ। ও বলছে, ওদের মধ্যে বলছে যে 4 পাক ঘুরলে আমাদের প্রতিযোগিতা শেষ হবে। তো পূজা 4 পাক ঘুরে ফেলছে, কিন্তু জাকির তখন 1 পাক পিছনে রয়েছে, মানে জাকির একটু কম দৌড়াতে পারে। তাহলে এবার বলছে এই যে গোটা ট্র্যাকটা আছে, গোটা যে রিংটা আছে কত মিটার ছিল, এবং পূজা কত মিটারে ওকে হারালো, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে ধরি এখানে আমাদের সমাধানটা ধরা, তাহলে ব্যাসটা আমাদের বলে দেওয়া আছে 28 মিটার। তাহলে ব্যাসার্ধটা আমাদের কি হবে? 8টা আমাদের কি হবে? 28/2 মিটার। এটা কাটাকাটি করলে আমাদের 14 মিটার। কারণ এই যে গোটাটায় 28, আমি যেহেতু 2টা পার্ট, সেই জন্য 2 দিয়ে ভাগ করতেছি, সেই জন্য আমাদের 28 মিটারগুলো হচ্ছে। 14 দুগুণে 28 হলো। তাহলে এবার আমাদের কি করতে হবে? যে ট্রাকের পরিধিটা কি হবে? 2πr মিটার। কারণ পরিধিটাই আমাদের হচ্ছে আমাদের একটা পাকের ঘোরা। তাহলে 2π মানে 22/7, আর আমাদের এটা আমাদের আর এর মানটা 14 মিটার। তাহলে 7 দুগুণে 14, কাটাকাটি করলে 88 মিটার গুণ করলে, তাহলে আমরা বলতে পারি যে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল? 28 মিটারে, 88 মিটারে ছিল। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে? জাকির ক পাক দিয়েছিল? 4 পাক। তাহলে উত্তর লেখো, প্রতিযোগিতাটি 88 মিটার ছিল। আবার কি বলছে? পূজা জাকিরকে পরাজিত করেছিল, পরাজিত করেছিল 88 গুণন 4 মিটার সমান 4 4টা 32, 2 4টা 33, 4টা 32, 4টা 32 হাতে 3, 4টা 32, 35, মানে 352 মিটারে জাকিরকে পরাজিত করেছিল। এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজকে পর্যন্ত পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ। চলো।